এই দুই ইনকামের পার্থক্য না বোঝার কারণে কোটি কোটি মানুষ সারা জীবনই গরিব থেকে যায়। একটা হলো অ্যাক্টিভ ইনকাম আর একটা হলো প্যাসিভ ইনকাম। এই দুই ইনকামের পার্থক্য যদি আপনি ভালোভাবে একবার বুঝে যেতে পারেন, তাহলে অন্ততপক্ষে আপনার বাকি জীবনে আপনি আর গরিব থাকবেন না। মনে রাখবেন, অ্যাক্টিভ ইনকাম আমাদেরকে বাঁচিয়ে রাখে আর প্যাসিভ ইনকাম আমাদেরকে আরও বেশি ধনী বানায়। তো কিভাবে অ্যাক্টিভ ইনকাম আমাদেরকে ধনী হওয়ার প্রতি একদম দামাচাপা দিয়ে রাখে, আমাদেরকে ধনী হতে দেয় না, আর কিভাবে প্যাসিভ ইনকাম আমাদেরকে আরও বেশি ধনী বানায়, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। প্রথমেই বলি অ্যাক্টিভ ইনকাম নিয়ে। অ্যাক্টিভ ইনকাম হলো ওই সমস্ত ইনকাম যে সমস্ত কাজে আপনি সময় ও শ্রম বিনিময় করে ইনকাম করেন। আপনি কোনো জায়গায় কাজ করলেন, তার বিনিময়ে টাকা পেলেন, সেখানে আপনি সময় এবং শ্রম দুটাই বিক্রি করলেন। কিন্তু আপনি যদি এগুলো বিক্রি করেন না, তাহলে আপনি টাকা পাবেন না। এই ক্যাটাগরির এই রিলেটেড যত ইনকাম আছে, এই সব ইনকামকেই বলা হয় অ্যাক্টিভ ইনকাম। আপনি কাজ করলেন, টাকা পেলেন, কাজ করলেন না, টাকা পেলেন না। এই ক্যাটাগরির যত রকমের ইনকাম আছে এই দুনিয়াতে, সব রকমের ইনকামই পড়ে আপনার অ্যাক্টিভ ইনকামের উপর। আর এই অ্যাক্টিভ ইনকাম আপনাকে ধনী হতে সাহায্য করে না, এই অ্যাক্টিভ ইনকাম আপনাকে বাঁচিয়ে রাখে। কেন বাঁচিয়ে রাখে? কারণ আপনি যখন অ্যাক্টিভ ইনকাম করবেন, কোনো জায়গায় সময় ও শ্রম বিনিময় করে টাকা ইনকাম করবেন, তখন ওই টাকা দিয়ে আপনি নিজের জীবন স্বাচ্ছন্দ্যবোধভাবে চালাতে পারবেন। কিন্তু যখনই আপনি প্যাসিভ ইনকামের উপর নির্ভরশীল হয়ে পড়বেন, তখন আপনি যদি কাজ নাও করেন, তখনও আপনি ধীরে ধীরে আরও ধনী হতে পারবেন। কেন ধীরে ধীরে আরও ধনী হতে পারবেন? কারণ ওই প্যাসিভ ইনকাম থেকে এত এত বেশি পরিমাণ টাকা আসে যে আপনি ওই টাকা থেকে আপনার প্রতিদিনের ব্যয় খরচ বাদ দিয়েও আপনার কাছে আরও অনেক বেশি টাকা থাকবে। আপনি যদি আপনার জীবনে সবচেয়ে বেশি অ্যাক্টিভ ইনকামের উপর নির্ভরশীল হয়ে থাকেন, তাহলে আপনি কখনোই ধনী হতে পারবেন না। কারণ অ্যাক্টিভ ইনকাম যারা করে, তারা শুধু নিজের জীবনটাকে কন্টিনিউ করার জন্যই করে। আর যারা ধনী হতে চায়, তারা প্যাসিভ ইনকামের উপর নির্ভরশীল। তো আবার এখানে আরেকটা বিষয় আছে, আপনি যদি অ্যাক্টিভ ইনকাম না করেন, তাহলে প্যাসিভ ইনকামের দিকে যেতে পারবেন না, কারণ প্যাসিভ ইনকাম করতে গেলে টাকা লাগে। তো অ্যাক্টিভ ইনকাম মানে যে সমস্ত কাজে আপনার সময় ও শ্রম দিয়ে টাকা ইনকাম করেন, ওইগুলোই হলো অ্যাক্টিভ ইনকাম। আর যে সমস্ত কাজ একবার করলে টাকা বারবার আসতে থাকে, ওটাই হলো প্যাসিভ ইনকাম। তো এখন প্যাসিভ ইনকাম নিয়ে বলি। প্যাসিভ ইনকাম যদি আপনি একবার তৈরি করে ফেলতে পারেন, তাহলে এখান থেকে আপনি বারবার টাকা পাবেন। যেমন উদাহরণস্বরূপ যদি বলি, আপনি বাড়ি বানান একবার, এখান থেকে টাকা পান বারবার। আপনি একটা গাড়ি যদি কিনেন ভাড়া দেওয়ার জন্য, একবার গাড়িটা কিনলেন, গাড়ি থেকে মাসে মাসে আপনি ভাড়া পেলেন। তারপর আপনি যদি ব্যাংকে টাকা রাখেন, ব্যাংক থেকে আপনি একটা লাভ পান, ওইটাও প্যাসিভ ইনকামের উপর। কারণ এখানে আপনি একবার টাকা রেখে দিলেন, এখান থেকে বারবার আপনার লাভ আসে। তারপর আপনি যদি ভালো ভালো কোনো কোম্পানির স্টক কিনতে পারেন, তাহলে ওই স্টক থেকে ডিভিডেন্ড পাবেন। আর ওই ডিভিডেন্ড পাওয়ার মাধ্যমে আপনার পকেটে অটোমেটিক টাকা আসবে। এইরকম আরও শত 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 প্যাসিভ ইনকামের সোর্স রয়েছে বর্তমান পৃথিবীতে অনেক অনেক বেশি পরিমাণে প্যাসিভ ইনকামের উৎস রয়েছে। আপনাকে শুধু খুঁজে বাহির করতে হবে আপনার জন্য কোনটা, আপনার জন্য পারফেক্ট কোনটা, সেটা আপনাকে খুঁজে বাহির করতে হবে। যদি এটা আপনি একবার খুঁজে পেয়ে যান, তাহলেই যথেষ্ট। আর প্যাসিভ ইনকাম যখন আপনি শুরু করবেন, শুরুর দিকে আপনাকে অ্যাক্টিভ ইনকামের দিকে থাকতে হবে। কারণ কি, আপনি অ্যাক্টিভ ইনকাম করবেন, অ্যাক্টিভ ইনকাম থেকে প্যাসিভ ইনকামের জন্য কিছু টাকা সরিয়ে রাখতে হবে। কারণ আপনি যদি প্যাসিভ ইনকামের জন্য কিছু টাকা সরিয়ে না রাখেন, আপনার কাছে যদি যথেষ্ট পরিমাণ টাকা না থাকে প্যাসিভ ইনকামের জন্য, তাহলে আপনি এটা শুরু করতে পারবেন না। আর যখনই আপনি আপনার অ্যাক্টিভ ইনকামের মাধ্যমে আপনার প্যাসিভ ইনকামের রাস্তাটা অনেক বেশি বড় করে ফেলতে পারবেন, মানে একটা সময় যখন হবে অনেক অনেক বেশি পরিমাণে টাকা আসবে আপনার হাতে, তখন আপনি অ্যাক্টিভ ইনকাম অটোমেটিকলি বন্ধ করে দিতে পারবেন। অনেকেই বলে প্যাসিভ ইনকাম শুরু করতে গেলে অনেক বেশি টাকা পয়সা লাগে, কিন্তু এত টাকা পয়সা তাদের কাছে নেই। আমি বলতে চাই, অ্যাক্টিভ ইনকাম করে আপনি যদি প্রতি মাসে অন্ততপক্ষে 1,000 টাকাও জমাতে পারেন, তাহলে বছরে 12,000 টাকা হবে। তো প্রতি মাসে যদি 1,000 টাকা করে জমাতে পারেন, আর এটা যদি কন্টিনিউ করতে পারেন, প্রতি মাসে যদি আপনি 1,000 টাকা করে জমান, তাহলে ধীরে ধীরে এটা একটা সময় পর এটা অনেক বেশি হয়ে যাবে। যদি আপনি প্রতি মাসে 1,000 টাকা জমিয়েও প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করতে চান, তাহলে আপনাকে বিনিয়োগ করতে হবে। ওই 1,000 টাকা মানে প্রতি মাসে আপনার যে অ্যাক্টিভ ইনকাম, ওই অ্যাক্টিভ ইনকাম থেকে যত টাকাই আপনি সেভ করতে পারেন, সেভ রাখতে পারেন নিজের কাছে, ওই টাকা আপনাকে বিনিয়োগ করতে হবে। আর যখনই আপনি বিনিয়োগ করবেন, তখনই এটা থেকে ধীরে ধীরে আপনার প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি হয়ে যাবে। আমি আবারও বলছি, মনে রাখবেন, অ্যাক্টিভ ইনকাম আমাদেরকে বাঁচিয়ে রাখে আর প্যাসিভ ইনকাম আমাদেরকে ধনী বানায়। আপনাকে ধনী হওয়ার জন্য সবচেয়ে বেশি সাহায্য করবে প্যাসিভ ইনকাম। আপনি আপনার অনেক বেশি প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করেন।
যখনই আপনি অ্যাক্টিভ ইনকামকে পাশে রেখে, মানে অ্যাক্টিভ ইনকাম তো আপনি করলেনই প্রথমে, কিন্তু এই অ্যাক্টিভ ইনকামকে সাথে রেখে আপনি প্যাসিভ ইনকামের সোর্স আরও বেশি বাড়াতে পারবেন, তখনই আপনি ধীরে ধীরে ধনী হয়ে যাবেন। আর যখনই এটা আপনি একবার শুরু করে দেবেন, তখনই আপনি নিজেই বুঝে ফেলবেন তখন কি করতে হবে, তারপর কি করতে হবে, তারপর কি করতে হবে, এটা আপনি অটোমেটিকই বুঝে যাবেন। আমি আপনাকে অনুরোধ করব, কখনো এইটা বলে বসে থাকেন না আমার কাছে যথেষ্ট পরিমাণে টাকা নেই, আমার কাছে বাড়ি বানানোর জন্য একটা টাকা নেই, আমার কাছে একটা গাড়ি কেনার জন্য টাকা নেই, বা আমার কাছে বিভিন্ন কোম্পানির স্টক কেনার জন্য টাকা নেই, বা আমার কাছে ব্যাংকে টাকা রাখার মতো যথেষ্ট পরিমাণে টাকা নেই। আমি যে এই সোর্সগুলো বলছি এগুলো হচ্ছে একদম সহজ। যদি আপনার প্যাসিভ ইনকামের উপর আরও বেশি আগ্রহ হয়ে থাকে, আপনি যদি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করেন, তাহলে আপনি অনেক অনেক বেশি রাস্তা পেয়ে যাবেন। কখনো এটা বলে বসে থাকেন না আপনার কাছে টাকা নেই, আমার কাছে টাকা নেই এটা বলে যদি আপনি বসে থাকেন তাহলে কিন্তু হবে না। আপনার কাছে যা টাকা আছে ওটা দিয়ে আপনি প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করতে পারেন। আপনার কাছে যদি 100 টাকা থাকে, আপনি যদি ওই 100 টাকা বিনিয়োগ করেন, আর ওই 100 টাকা বিনিয়োগ থেকে যদি বছর শেষে যদি আপনি 10% রিটার্ন পান, তাহলে 10 টাকা হবে, 110 টাকা হবে। একইভাবে 1000 থাকলে 1000 টাকা যদি আপনি বিনিয়োগ করেন, বছর শেষে যদি 10% রিটার্ন পান, 100 টাকা রিটার্ন পাবেন। 1 লক্ষ টাকা যদি থাকে, বছর শেষে যদি আপনি 10%ই রিটার্ন পান, 10,000 টাকা পাবেন। 1 কোটি টাকা যদি আপনার কাছে থাকে, ওই 1 কোটি টাকা যদি আপনি বিনিয়োগ করেন, আর বছর শেষে যদি আপনি 10% রিটার্ন পান, 10 লক্ষ টাকা পাবেন। আপনাকে বসে থাকলে হবে না, আপনাকে আপনার কাছে যা টাকা আছে ওটা দিয়ে বিনিয়োগ করতে হবে, ওটা দিয়েই প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করতে হবে। যখন এটা আপনি ধীরে 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 করা শুরু করবেন, তখনই এটার প্রতি আপনি অভ্যস্ত হয়ে যাবেন। আর যখনই এটার প্রতি আপনি অভ্যস্ত হয়ে যাবেন, তখনই আরও কীভাবে এই ইনকাম সোর্স বাড়ানো যায়, আরও কীভাবে কী করলে কী বেশি হয়, সেটা আপনি অটোমেটিকলি বুঝবেন। আমি আপনাকে অনুরোধ করব, প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করেন ধনী হওয়ার জন্য। ধনী হওয়ার জন্য আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করবে প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকামকে সাইডে রাখেন, সাইডে রেখে আপনি প্যাসিভ ইনকামের উপর বেশি ফোকাস করেন। আপনি দিনে অ্যাক্টিভ ইনকাম করলেন, আর রাতে আপনি প্যাসিভ ইনকামের উপর সবচেয়ে বেশি নজর দিলেন। যখনই আপনি এই অ্যাক্টিভ ইনকাম থেকে টাকা এনে প্যাসিভ ইনকামের রাস্তাগুলো বড় করতে থাকবেন, তখনই আপনি ধীরে ধীরে ধনী হতে পারবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক বেশি ধন্যবাদ। পরিশ্রম এবং সময় এই দুইটা বিক্রি করে আপনি টাকা ইনকাম করিয়েন না। আপনি নিজের বুদ্ধি খাটিয়ে, নিজের মেধা খাটিয়ে টাকা ইনকাম করেন। আর পরিশ্রম আর সময় বিক্রি করে, এটা আগের যুগে টাকা ইনকাম করার একটা দারুণ আইডিয়া ছিল। বর্তমান যুগে এই আইডিয়াটা একদম ভুল। বর্তমান যুগে আপনি কত বুদ্ধি খাটিয়ে টাকা ইনকাম করতে পারেন, এটাই হলো আসল। সেজন্য আপনাকে প্যাসিভ ইনকামের অনেক বেশি সোর্স তৈরি করতে হবে। তো সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ আপনাকে। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে।